গতকাল ডিনারটা আমরা পাওভাজি দিয়েই সেরে নিয়েছি, আর সেটা আমাদের বানিয়ে খাইয়েছিল কালকে দিয়া। ও কিন্তু কালকে ফার্স্ট টাইম বানিয়েছে পাওভাজিটা, তবে খেয়ে কিন্তু বুঝতে পারিনি যে আজকে ও ফার্স্ট বানিয়েছে। মানে আমি বলে বলে দিয়েছিলাম আর তারপরে ও বানিয়েছে। এত টেস্টি হয়েছিল। চলুন আজকে আপনাদেরকে দিয়ার হাতের রেসিপিটাই শেয়ার করি। সবজিগুলো যদিও সব আমি কেটে দিয়েছিলাম। এখানে আছে গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, আছে আলু, আর একটু মটরশুঁটি দিলে ভালো হতো, তবে মটরশুঁটি ছিল না বাড়িতে। তো যাই হোক, এই সবজি দিয়েও কিন্তু পাওভাজিটা খুবই ভালো হয়েছিল। সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দেওয়া হয়েছে, আর তার মধ্যে পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই জলটা সমেতই পুরো পাওভাজিটা রান্না হবে। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢাকনাটা বন্ধ করে মোটামুটি 2টো সিটি দিতে হবে। তারপরে এই চপারটার মধ্যে নিয়ে নিয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, সব কিছু একসাথে এভাবে চপ করে নিয়েছে। তারপরে কুকারে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছিল। সবজিগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে একটা ম্যাশারের সাহায্যে। আর এদিকে কড়াইটাও ভালো করে গরম করে নিয়েছে দিয়া। তারপরে যা মশলা ছিল মশলাগুলোকে চপ করে নিয়েছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছে সাদা তেল, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে মশলাগুলো চপ করে রেখেছিল, মানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিল। তারপরে মোটামুটি হাই ফ্লেমে মশলাগুলোকে বেশ লাল করে ভেজে নেবে। আর এদিকে আমি সবজিগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছিলাম। পুরোপুরিভাবে সবজিগুলোকে কিন্তু ম্যাশ করে দিতে হবে, তাহলে কিন্তু পাওভাজিটা খেতে খুবই ভালো হয়। ধনেপাতা কুচি করে নিয়েছে দিয়া, আর এদিকে লেবুও কেটে নিয়েছে। তারপরে মশলাটা যখন প্রথমে কাঁচা মশলাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছিল, তারপর ওপর দিয়ে দিয়ে দিয়েছে সমস্ত গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে গুঁড়ো মশলার উপরে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছে। ব্যাস হয়ে গেছে। তারপরে যে সবজিটা ম্যাশ করে রাখা ছিল সেই সবজিগুলো দিয়ে দিয়েছে মশলার মধ্যে। হাই ফ্লেমে রান্নাটাকে বেশ কিছুক্ষণ করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছিল। এবার ওপর দিয়ে দিয়ে দিয়েছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে এবারে নামাবার আগে দিয়ে দিয়েছে বাটার, আর উপর দিয়ে দিয়ে দিয়েছে ধনেপাতা কুচি। ব্যাস এবার যে ব্রেডগুলো আছে সেগুলোকে একটু বাটার দিয়ে সেঁকে নিলেই হয়ে যাবে। তো তাওয়ার মধ্যে একটু বাটার দিয়েছে, আর পাওভাজির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ব্রেডটাকে এভাবে ভালো করে চেপে চেপে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু ব্রেডটা খেতে খুব ভালো লাগে। এপিট ওপিট বেশ ভালো করে ব্রেডটাকে সেঁকে নিয়েছে। ব্রেডগুলোকে সেঁকে নেওয়ার পরে আর এদিকে পাওভাজিও রেডি হয়ে গেছে। ডাইনিং টেবিলে খাবার সব ও গুছিয়ে রেখে নিয়েছে, প্লেট রেডি করে নিয়েছে। আর এই যে দিশা রিমোট হাতে নিয়ে বসে আছে। ঘরে যখনই টিভি চলে সবসময় কিন্তু রিমোটটা ওর হাতেই থাকে। আর সারাদিনে যে কবার যে ও রিমোটটাকে নিচে ফেলে আর কতবার যে আমার কাছে বকুনি খায় তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে ও রিমোট কিছুতেই হাতে দেবে না কারোর, আর যতক্ষণ মানে টিভিটা চলবে ওই হাতে নিয়েই বসে থাকবে। যাই হোক, চলুন আজকে আপনাদেরকে আমার ব্যালকনিটা রাত্রেবেলা কেমন লাগে সেটা দেখাই। সবসময় তো দিনের বেলায় দেখাই, তো রাত্রেবেলায় কিন্তু এখান থেকে ভিউটা দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, এবারে ডিনারটা সেরে নেব, আর সবাই মিলে একসাথে রাত্রেবেলায় ডিনারটা করা হয়, কারণ দিনের বেলা তো হয় না। দিনের বেলায় দিয়ার বাবা থাকে না, আমরা তিনজনেই প্রতিদিন খাই। আর রাতের খাবারটা কিন্তু আমরা সবাই একসাথেই খাই। ওই টিভিটা চলে, টিভি চলতে চলতে যা হয়, কখনো কোনো মুভি চলে, হয়তো কখনো গান শুনতে শুনতে বা সিরিয়াল দেখতে দেখতে রাতের খাবারগুলো আমরা সবাই একসাথে আর কি খেয়ে নিই। তো দিয়া সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছে, আমাকে আর সার্ভ করতে দেয়নি। আর দিয়াও কিন্তু আমার মতনই হয়েছে, মানে আমিও অনেক ছোট থেকেই রান্না করতে খুব ভালোবাসতাম। মা যখনই দেখতাম রান্না করছে, কিছু স্পেশাল কিছু বানাচ্ছে, তখন আমি রান্নাঘরে গিয়ে নিজেই বানাতে শুরু করে দিতাম। মানে এটা আমার একটা মানে শখ বলতে পারে, রান্নাটা করতে এতটাই ভালোবাসতাম। যাই হোক, দিয়াও দেখছি আমার মতনই হয়েছে। আর দিশা এদিকে একটু একটু করে টেস্ট করছিল, খেয়ে খেয়ে দেখছিল কেমন হয়েছে না হয়েছে। তো এটা কিন্তু দিশা করে, হ্যাঁ, কোনো খাবার যদি রান্না করি ও কিন্তু এসে রান্নাঘরে একটু করে ও টেস্ট করবেই করবে। যাই হোক, এদিকে দিয়া প্লেটটা রেডি করছে, দিয়া সব প্লেটে সাজাচ্ছে খাবারগুলো। আর বাড়িতে পাওভাজিটা বেশ অনেকদিন পরেই বানানো হয়েছে। দিয়া দিশা কিন্তু খুব পছন্দ করে এই খাবারটা। তো যখনই ওরা খেতে চায় বাড়িতেই করে দিই, আমি আর কিনে আনতে বারণ করি, কারণ খুবই সহজেই কিন্তু ঘরে কিছু সবজি থাকলে সবজিগুলোকে এভাবে কুকারে দিয়ে বয়েল করে খুব চটজলদি এটা বানিয়েও নেওয়া যায়। আর
ঘরের বানানো খাবারগুলো অবশ্যই ভালো হয়, হেলদি হয়। বাইরের খাবারটা যতটা সম্ভব অ্যাভয়েড করি আর কি, যতটা পারি ঘরেই ওদেরকে আমি বানিয়ে দিই ওরা যদি কোনো কিছু খেতে চায়। যাই হোক, দিয়া কিন্তু প্লেটিং করে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, একেবারে দোকানে যেভাবে দেওয়া হয় সেইভাবেই কিন্তু ও সুন্দর করে ব্রেডগুলো দিয়েছে, আর এই যে পাওভাজি দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ঘরে সবার খুব ফেভারিট শো তারক মেহতা কা উল্টা চশমা, মানে আমরা রাত্রেবেলাতে কিন্তু সবসময় এই প্রোগ্রামগুলো দেখি, আর যেগুলো পুরনো এপিসোড থাকে সেইগুলো বিশেষ করে চালানো হয়। এত হাসির এই সিরিয়ালটা, আর আমরা খুব পছন্দ করি। প্রত্যেক দিন 9:30টার মধ্যেই ডিনারটা সেরে নেওয়া হয়, তবে আজকে একটু লেট হয়ে গেছে কারণ দিয়ার বাবা চলে আসে 9টার মধ্যে। আর তারপরে অন্যান্য দিন যা হয় আর কি, আটা মেখে রেখে দিই, তারপরে আসার পরে রুটিগুলো বানাই, একেবারে গরম গরম রুটি বানানো হয় আর তারপরে খাওয়া হয়। আমাদের আবার রুটি বানিয়ে রাখলে কেউ খেতে চায় না, মানে রুটি ওই বানিয়ে হটপটে রেখে দিলে ওটা আবার কেউ পছন্দ করে না। খাওয়ার আগেটাতে একেবারে গরম গরম রুটি বানানো হবে, আর সবজি কোনো কোনো দিন রাতে বানাই, অথবা যদি দুপুরে সবজি বানিয়ে রাখি সেই সবজি গরম করে খেয়ে নিই। এইভাবেই আমাদের রাতটা কেটে যায়। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন রাতের ডিনারে কিছু শেয়ার করতে, আমরা রাতে কিভাবে কি করি না করি। চলুন আজকে দিয়ার পাওভাজির রেসিপি শেয়ার করার সাথে সাথে রাতের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আর হ্যাঁ, সন্ধেবেলাটা দিশার টিউশন থাকে, তো ওকে টিউশনে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়, তারপর সন্ধে দিতে হয়। তো আপনাদের সাথে একদিন আমি বিকেল থেকে রাত অবধি, মানে রাতে ডিনার অবধি সেই ব্লগটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এত ভালোবাসা দেন, আমার ব্লগগুলো দেখেন, আর আমারও খুব ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না যেন। আপনাদের কমেন্টগুলো আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে। ধন্যবাদ।